ঈদের ছুটিতে দুই বোন শ্বশুর বাড়ি থেকে মায়ের বাসায় বেড়াতে আসলাম, আর দুই বোন মিলে আজকে কি রান্না বান্না করলাম সেই সবকিছুই কিন্তু ব্লগে এক এক করে শেয়ার করতে থাকবো। আরো বলবো ফ্যামিলির সবাই মিলে একই সাথে সিনেমা হলে সিনেমা দেখার অভিজ্ঞতা। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। বাই দ্য ওয়ে, আজকে সকালবেলার নাস্তাটা আমার আর আমার ছোট বোন নাবিলার দুইজনের খুবই ফেভারিট। ব্রেকফাস্টের মেনুতে ছিল গরম গরম পরোটা আর সেই সাথে আম্মুর হাতে বানানো মজাদার নেহারি। খাওয়া দাওয়া শেষ করতে করতেই দেখলাম আম্মু বাইরে থেকে অনেক আম নিয়ে এসেছে, যেহেতু আমি আর আমার ছোট বোন নাবিলা বেশ অনেক দিন পরে একই সাথে আমাদের মায়ের বাসায় বেড়াতে এসেছি, তাই আমরা তিন বোন যা যা খেতে পছন্দ করি আম্মু কিন্তু তার সবকিছুই বাসায় এনে রেখেছিল। আর আজকে না আমার আর নাবিলার একটা মজাদার প্ল্যান ছিল, সেটা হচ্ছে স্টেক বানানোর। তবে দুঃখের বিষয় তোমাদের সাথে আগেই বলে নেই, এটা কিন্তু স্টেকের মাংস। যেহেতু এবার কোরবানি ঈদের দিন আমি বা আমার বোন নাবিলা কেউই বাসায় ছিলাম না, তাই আর সেইভাবে স্টেক পিস মাংস থেকে কেটে রাখা হয়নি। আসলে থাকলেও তেমন একটা লাভ হতো না, কারণ আমরা না ওইভাবে দেখে চিনতে পারি না বা আম্মু ওইভাবে চিনতে পারে না। আর কষাই মামাকে তো স্টেক পিস বললে তারা ওইভাবে কেটেও দিতে পারেন না। তো কি আর করার বলো, ঈদের গরুর মাংসের একদম নরমাল পিসগুলা দিয়ে আমরা স্টেক বানানোর বৃথা চেষ্টা শুরু করে দিলাম। তো প্রথমে আমি প্যানে বাটার দিয়ে দিলাম, আর মাংসগুলা বেশ অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখা হয়েছিল শুধুমাত্র গোলমরিচ আর কয়েক রকমের সস দিয়ে। আমি যতটুকু জানি ইউজুয়ালি স্টেকের পিসগুলা না কুক হতে 5-7 মিনিট সময় লাগে, কিন্তু এটা যেহেতু নরমাল পিস ছিল তাই কুক হতে অনেক সময় লেগেছে। এদিকে আমার বোন নাবিলা সে কিন্তু ফ্রাইড রাইস বানিয়েছিল আর সেই সাথে ম্যাশড পটেটো বানানো হয়েছিল। সত্যি কথা বলতে ম্যাশড পটেটো বা ফ্রাইড রাইস রান্না করার সময় কোনো ভিডিওই করা হয়নি, কারণ আমরা দুই বোন রান্না করার সময় এত বেশি গল্পে মজেছিলাম যে আমার ভিডিও করতেই মনে নাই। তবে খাবারের টেস্ট কিন্তু ছিল আলহামদুলিল্লাহ 100তে 100। আচ্ছা, সেদিন বিকেল বেলা কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে একসাথে সিনেমা দেখারও প্ল্যান ছিল। আর এই ড্রেসটা যে আমি পরে আছি, এই ড্রেসটা কিন্তু আমার পেজ এলএনএস অ্যাটায়ার থেকে নেওয়া। আজকে আমার মা বোনের পরনো যত ড্রেস দেখবে সবই কিন্তু আমার পেজ থেকে নেওয়া। তোমরা যারা যারা এখন আমার পেজটা ভিজিট করোনি, আমি ক্যাপশনে পেজের লিংক দিয়ে দিব, প্লিজ তোমরা একটা লাইক আর ফলো দিয়ে দিও। এদিকে অনেকদিন ধরেই না ইচ্ছে করছিল যে একদম সিনেমা হলে বসে শাকিব খানের নতুন মুভিটা দেখার, যেহেতু সময় সুযোগ আগে হচ্ছিল না তাই দেখাও হয়নি। আজকে যেহেতু ঈদের একটা বন্ধ ছিল, বাসার সবাই ফ্রিও ছিল, তাই চিন্তা করলাম সবাই মিলে মুভিটাই দেখে আসি। তো এদিকে আমার বোন নাবিলা সে সবার জন্য আগে ভাগে টিকিট কেটে নিয়ে এসেছিল। যেহেতু সেদিন ওয়েদারটা অনেক খারাপ ছিল আর সাথে রুষামণিও ছিল, তাই আমরা বাসার আশেপাশে সিনেমা হলই চুজ করেছি, খুব বেশি একটা দূরে যাইনি। আর বাই দ্য ওয়ে, হলে ঢোকার আগেই কিন্তু আমরা যে যার পছন্দ মতো ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম, আর সেই সাথে ছিল পপকর্ন। মুভি দেখার সময় যদি পপকর্ন না থাকে তাহলে কি সেটা হয় বলো? আর রুষামণিকে চুপ রাখার একমাত্র ওয়ে হচ্ছে ওর হাতে চিপসের প্যাকেট বা পপকর্নের প্যাকেট ধরিয়ে দেওয়া। এখন আসি সিনেমার কথায় যে কেমন লেগেছে। আর তোমরা টেনশন করো না, আমি কিন্তু নতুন মুভির কোনো স্পয়লারই দিব না, শুধু একটা কথাই বলবো, যেহেতু আমাদের নিজেদের দেশের ফিল্ম তাই এটাকে কিন্তু অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। আর নিজেদের দেশের নতুন মুভিগুলা কিন্তু পারলে সিনেমা হলে গিয়ে দেখা উচিত, কারণ হলের ভাইবটা না পুরাই ডিফারেন্ট। যত যাই বলি না কেন, হলে বসে সিনেমা দেখা আর ঘরে বসে সিনেমা দেখার মধ্যে কিন্তু একটা রাত দিন পার্থক্য রয়েছে। ফ্যামিলির সবাই মিলে বেশ এনজয় করতে করতে মুভিটা দেখলাম। সো আজকের মতো ব্লগ কিন্তু এই পর্যন্তই। তোমাদের সবার কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।